বলেছে মেরি ক্রিসমাস, তার মানে হচ্ছে সে স্বীকার করেছে, মন থেকে না করলেও মুখ থেকে বলেছে আল্লাহ পাক 25শে ডিসেম্বর সন্তান জন্ম দিয়েছে। বুঝি না আমরা কি বলি, অথচ এই কথা যদি আসমান সমূহ শুনতো, পাহাড় শুনতো, রিয়্যাক্ট করার ক্ষমতা পেত, এখতিয়ার পেত, তারা নিজের অবস্থান থেকে সরে যেত। শোনেন, যখন নূহ আলাইহিস সালাম ছিলেন তিনি মুসলিমই ছিলেন এবং তার ধর্মের নাম ইসলামই ছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তার রিলিজনের নাম ইসলামই ছিল, তিনি মুসলিমই ছিলেন। দাউদ, সুলাইমান, ঈসা, মুসা, শুআইব, হুদ, সালেহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবী মুসলিম ছাড়া অন্য কিছু ছিলেন না। ইসলাম নতুন কোনো ধর্ম নয়, বরং সৃষ্টির শুরু থেকে এই ধর্ম চলে আসছে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন, ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। কেউ যদি আল্লাহর এই দিন ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে ফালা ইউকবালা মিন, লা ইউকবালা, কোশ্চিন কালেও এটা তার কাছ থেকে কবুল করা হবে না। উত্তর পেয়েছেন? ইসলামের বাইরের গুলোর কি হবে? এটা উত্তর। কোরআনে আল্লাহ পাক এটা বলেছে, সূরা আলে ইমরানের মধ্যে আছে। আল্লাহ আরো বলেছেন যে তবে কি তারা জাহেলিয়াতের হুকুম তালাশ করছে? আফা হুকমুল জাহেলিয়াতি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ তাওআন আও কারহান ওয়া ইলাইহি ইরজিউন। তারা কি আল্লাহর দিন ব্যতীত অন্য দিন তালাশ করছে, অথচ আল্লাহর সামনে আসমান জমিনের সবকিছু অলরেডি আত্মসমর্পণ করেছে এবং তার কাছে ফিরে যেতে হবে। তো এই আয়াতগুলোতে বোঝা যায় ইসলাম একমাত্র গ্রহণযোগ্য রিলিজন আল্লাহর কাছে। অন্য কিছু তালাশ করলে আপনি কবুল করাতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি ভালো কাজ করেন তাহলে সেই ভালো কাজের প্রতিদান আল্লাহ এই দুনিয়াতেই দিয়ে দিবেন, পরকালে তার কোনো অংশ থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তাওরাত পড়ছিলেন, এমনি পড়ছিলেন। উনি কি তাওরাতে বিশ্বাস করতেন এমন? তাওরাতের অনুসারী ছিলেন এমন না, এমনি ভালো লাগা থেকে পড়ছিলেন, জাস্ট পড়ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখে রাগে তার চেহারা লাল হয়ে গেল। তিনি বললেন, ইয়া ওমর, হে ওমর, তুমি তাওরাত পড়ছো? আমার সামনে তুমি তাওরাত পড়ছো? লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা যার উপর তাওরাত নাজিল হয়েছিল, এই মূসা যদি এখন জীবিত থাকতো, ফাত্তাবা'তুমূহু, আর তোমরা তার অনুসরণ করতে, ওয়া তারাকতুমুনি, আর আমাকে ছেড়ে দিতে, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যেতে। লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা এখন জীবিত থাকতো তাহলে ওয়াদরাকা নবুয়তি, এবং আমার নবুয়ত পেত, লাত্তাবা'আনি, অবশ্যই তার উপর কর্তব্য ছিল আমার অনুসরণ করা। কথা কি বুঝতে পারছেন? মূসা, দাউদ, সুলাইমান, অন্য সম্প্রদায়ের বইপত্র তো অনেক দূরের কথা। সেই নবীগণ যদি এখন জীবিত থাকেন, পৃথিবীতে আবার আসেন, তাদের জন্য কোরআন হাদিস এর বাইরে কিছু অনুসরণ করা জায়েজ হবে না। এমনকি ঈসা ইবনে মারইয়াম যখন আসবেন, তিনি কি নতুন ধর্ম নিয়ে আসবেন? ও ঈসা আলাইহিস সালাম যে আবার আসবেন আপনারা জানেন তো, নাকি বিশ্বাস করেন? কিন্তু এক শ্রেণীর মানুষ বলছে যে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছে, ক্রুশবিদ্ধ করেছে। আপনি কি বলেন? এবং তারা তো উৎসব পালন করছে এই দিনগুলোতে। মুসলিমরাও বলছে মেরি ক্রিসমাস, তাই না? মুসলিমরাও বলছে। এক শ্রেণীর মানুষ বলছে যে আল্লাহ পাক সন্তান জন্ম দিয়েছেন, নাউযুবিল্লাহ, এবং ঈসা ইবনে মারইয়াম তার সন্তান। আপনি কি বলেন? বিশ্বাস করেন? একজন মুসলিম যখন বলেছে মেরি ক্রিসমাস, তার মানে হচ্ছে সে স্বীকার করেছে, মন থেকে না করলেও মুখ থেকে বলেছে। কি বলেছে? যে আল্লাহ পাক 25শে ডিসেম্বর সন্তান জন্ম দিয়েছেন। কথাটা এটা হলো না? বিষয়টা বুঝি না আমরা কি বলি, অথচ এই কথা যদি আসমান সমূহ শুনতো,